আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে? সমীক্ষার আভাস কি বলছে? সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট হলে ৭৫টি আসন পেতে পারে বিএনপি, ৫৫% ভোট পেতে পারে আওয়ামী লীগ। বিগত বেশ কয়েক মাস ধরে, বলা ভালো বছর ভোর, আমরা বাংলাদেশের নানা খবরের ওপর নজর রেখেছি। বাংলাদেশের অস্থিরতা, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পরিস্থিতি, ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসার পর বাংলাদেশের পরিস্থিতি এবং সামগ্রিক সময়ে কি কি হয়েছে বাংলাদেশের সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আজকে আমরা বাংলাদেশের নির্বাচনী আবহে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি, কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে শুরু করেছি যে নির্বাচনের নিরিখে রাজনৈতিক দলগুলোর অবস্থান কী রয়েছে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, সংস্কার, এই সমস্ত বিষয়ের দিকে রাজনৈতিক দলগুলোর কি নজর রয়েছে, প্রচারে ইস্যুতে তারা কোন বিষয়টাকে রাখতে চলেছেন, কে কার সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এবার বাংলাদেশের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়ে, সমীক্ষার বিচারে ভোট হলে কোথায়, কিভাবে, কারা অবস্থান করবেন, কারা এগিয়ে যাবেন, কারা পিছিয়ে যেতে পারেন, এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। সেই ইঙ্গিত নিয়েই আপনাদের সঙ্গে আলোচনায় বিবিসি বাংলা একটি সমীক্ষা চালিয়েছে। 3,80,00,000 ভোটারের ওপর এই সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে তারা একটা দিক নির্দেশ করেছেন, বলা ভালো একটা আভাস দিয়েছেন। কিন্তু আবার বলবো, এই ধরনের সমীক্ষা বা এই ধরনের তথ্য যে কোনো সময়ে বদলে যেতে পারে। শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির ওপর বিচার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা। মূলত বাংলাদেশের 6টি রাজনৈতিক দলকে নিয়ে এই সমীক্ষা মানুষের মধ্যে তারা করেছে। 3,80,00,000 ভোটারকে এই সমীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। বিবিসি বাংলা সেই সমীক্ষায় কি জানাচ্ছে, চলুন আমরা আজকে সেই দিকটায় আলোকপাত করি এবং অবশ্যই বাংলাদেশে সাধারণ নির্বাচনে কি হতে পারে, বাংলাদেশের সংসদে 300টা আসন রয়েছে, সেই 300টা আসনে কে কোথায় দাঁড়িয়ে আমরা সেটা দেখব এবং একক ক্ষমতায় কে কোন জায়গা থেকে আসন পেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আলোকপাত করবার জন্যই এই সেগমেন্ট আমরা এসছি আপনাদের কাছে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং বিবিসি বাংলার সমীক্ষাকে তুলে ধরার জন্য। প্রথমেই যে বিষয়টা, যে পার্টিটার ব্যাপারে আসব, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি, এরশাদের এই দল জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির কোন জায়গায় অবস্থান থাকতে পারে, জাতীয় পার্টি কি করতে পারে। যে সমীক্ষা 3,80,00,000 ভোটারের মধ্যে হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 2 থেকে 3% ভোট পেতে পারে জাতীয় পার্টি। এই 2 থেকে 3% ভোট ওই 3,80,00,000 ওপর মেজারমেন্ট করে সেই মেজারমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে প্রাপ্ত ভোট জাতীয় পার্টির হতে পারে 2 থেকে 3%। এক্ষেত্রে আসন সংখ্যার বিচারে বাংলাদেশে নির্বাচনে জাতীয় পার্টি পেতে পারে 3টি আসন, এমন কিন্তু আমরা আভাস পাচ্ছি সমীক্ষার মাধ্যমে বা জরিপের মাধ্যমে। এবার জাতীয় পার্টির পর আমরা যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে আরেকটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে, তারাও ভীষণভাবে রয়েছেন এবং আমরা যে দলের কথা বলছি সেটা হচ্ছে জামাতে ইসলামী। 1941 সালে জামাতে ইসলামীর পথ চলা শুরু হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জামাতে ইসলামীর কিন্তু একটা সংগঠন শক্তপোক্ত রয়েছে বলা যেতে পারে। বিশেষ করে বলা ভালো সিলেট এবং তার সঙ্গে রয়েছে কুমিল্লা। এই সিলেট এবং কুমিল্লাতে কিন্তু তাদের সাংগঠনিক প্রভাব জামাতে ইসলামীর খুব ভালোই রয়েছে এবং ভোট শতাংশের যে দিক, সেই দিক বিচার করলে দেখা যাচ্ছে ভালো মতো ভোট পেতে পারে এই জামাতে ইসলামী। মোটামুটি সেই সংখ্যাটা চলে যেতে পারে প্রায় 10%-এর কাছাকাছি। ফলে এই 3,80,00,000 মধ্যে 10%-এর কাছাকাছি ভোট পাওয়া মানেই কিন্তু একটা বড় আসনের দিকে যেতে পারে জামাতে ইসলামী। এক্ষেত্রে সমীক্ষা বলছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাতে ইসলামী পেতে পারে 50টি আসন। 50টি আসন পেতে পারে জামাতে ইসলামী। জাতীয় পার্টি পেতে পারে 3টি আসন, জামাতে ইসলামী পেতে পারে 50টি আসন, এমনটাই কিন্তু সমীক্ষাতে আমরা জানতে পারছি। এবার আসুন আরেকটি পার্টির দিকে যাই আমরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
1987 সালে তৈরি হওয়া এই পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের কিন্তু বরিশাল এবং ভোলা এই দুটো জায়গা থেকে সাংগঠনিক শক্তি কিন্তু খুব ভালো রয়েছে। বরিশালে তাদের একটা দহরম মহরম রয়েছে বলা যেতে পারে, ভোলাতেও তাদের দহরম মহরম রয়েছে, যেটা সমীক্ষা বলছে পার্সেন্টেজের বিচারে। আবারও বলবো, সমীক্ষার যে দিশা বা যে আভাস তারা দিচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশে কি হতে পারে সেটার ওপর, ফলে যখন নির্বাচনের দিকে বাংলাদেশ সেই দিনে এগোবে তখন কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কিন্তু এই মুহূর্তে নির্বাচন হলে জাতীয় পার্টি পেতে পারে 3টে আসন এবং জামাতে ইসলামী পেতে পারে 50টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে তৈরি হওয়া এই পার্টি পেতে পারে 3 থেকে 5টি আসন। 3 থেকে 5টি আসন পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থাৎ 3টে পার্টির কথা আমি বললাম, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ। 3টে পার্টি কটা আসন পেতে পারে বললাম। এখনও বাকি 3টে পার্টি, অর্থাৎ মোট 6টা রাজনৈতিক দলকে নিয়ে মূলত এই সমীক্ষা করেছে বিবিসি বাংলা। আপনাদের কাছে সেই সমীক্ষার তথ্য, সেই সমীক্ষার বিশ্লেষণ, সেই সমীক্ষার ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। 3,80,00,000 ভোটারকে সংযুক্ত করে গোটা বাংলাদেশ জুড়ে এই সমীক্ষা চালিয়েছে বিবিসি বাংলা এবং তার ভিত্তিতেই আপনাদের কাছে এই সমীক্ষার লেটেস্ট আপডেট আমরা তুলে ধরছি। এবার আমরা চলে যাব যে পার্টির দিকে। আমরা দেখব যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল, সেই দল কোথায় থাকতে পারে। খুব পুরনো নয়, খুব রিসেন্টলি তৈরি হয়েছে, কিন্তু তারা যথেষ্ট প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি কটি আসন পেতে পারে সেই সমীক্ষা চালানো হয়েছিল। আবারও বলবো, 3,80,00,000 ভোটার এতে অংশগ্রহণ করেছিল। সেই অংশগ্রহণের ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে রাখি 6টি আসন পেতে পারে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এই সমীক্ষায় দেখা যাচ্ছে 6টি আসন পেতে পারে তারা। 4টি পার্টির কথা আমরা এই মুহূর্তে বললাম, এখনও 2টি পার্টির কথা বাকি রয়েছে। সেই দুটো পার্টির বিষয়কে সামনে রাখব। বাংলাদেশের আন্দোলনে আমরা দেখেছিলাম জাতীয় নাগরিক পার্টি কিন্তু খুব দ্রুত তৈরি হয়েছে এবং তরুণ তুর্কি নেতাদেরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে। তাকে নিয়ে প্রচুর আশা এবং ইতিমধ্যে এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল গাঁটছড়া করতে চাইছে, জোটবদ্ধ হতে চাইছে। যেটা দেখা যাচ্ছে একক ক্ষমতায় জাতীয় নাগরিক পার্টি 6টি আসন পেতে পারে। এবার আসবো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দল খালেদা জিয়ার দল। এই মুহূর্তে তারেক রহমান দলকে সরাসরি পরিচালনা করছেন, দূরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করছেন, নেতাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন, বাংলাদেশের সংস্কারের কথা বলছেন। সংস্কারই হবে বাংলাদেশের প্রচার কর্মসূচিতে অন্যতম বিষয়, সে কথা বলছেন। বিএনপি, তারেক রহমান যা চেয়ারম্যান, সেই বিএনপি পার্টি ভোট পেতে পারে। যে শতাংশের বিচার আমরা দেখতে পাচ্ছি তাতে 25% ভোট পেতে পারে বিএনপি। 25% ভোট পেতে পারে বিএনপি, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আসন সংখ্যার বিচারে দেখতে হলে খুব ভালো রকম জায়গায় কিন্তু বিএনপি অবস্থান করছে বাংলাদেশে। এই মুহূর্তে নির্বাচন হলে সমীক্ষা বলছে 75টি আসন পেতে পারে বিএনপি। 75টি আসন বাংলাদেশের রাজনীতিতে, 75টি আসন ভোট হলে, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হলে 75টি আসন পেতে পারে বিএনপি। এমনই কিন্তু দিক নির্দেশ আমরা দেখতে পাচ্ছি সমীক্ষাতে, এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি। 3,80,00,000 ভোটারকে সংযুক্ত করে এই সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষা বলছে 75টি আসন পেতে পারে বিএনপি। এবার যে সর্বশেষ দল নিয়ে কথা বলবো, যে দল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর চুলচেরা বিশ্লেষণ হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, এমনকি নৌকা প্রতীক নিয়ে তারা লড়বেন কিনা, নাকি প্রতীক পরিবর্তন হবে, এমন কিছু হয়েছে। সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারাও নিশ্চয়ই জানতে চাইছেন আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে সমস্ত দলগুলোর কথা আমরা বললাম, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, এছাড়াও আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বা আমরা বলছি জামাতে ইসলামীর কথা, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে, শেখ হাসিনার দল, সেই শেখ হাসিনার দল কোথায় দাঁড়িয়ে, আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে? সমীক্ষার আভাস কি বলছে? সমীক্ষার আভাস বলছে 55% ভোট পেতে পারে
আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে লড়বেন কিনা এ বিষয়ে একটা, আবারও বলবো, প্রথমেই বললাম নৌকা প্রতীকে লড়বে নাকি অন্য কিছু। ফলে শেখ হাসিনার এই দল 55% ভোট পেতে পারে এবং আসন সংখ্যার বিচারে 165 থেকে 170টি আসন পেতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেতে পারে 165 থেকে 170টি আসন, অর্থাৎ বাংলাদেশে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে আওয়ামী লীগ। 170টি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে আসন সংখ্যা আরও বাড়তে পারে যদি জোট হয়। আওয়ামী লীগ 170টি আসন পেতে পারে, অন্তত 3,80,00,000 ভোটারকে সংযুক্ত করে, এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি। তাহলে বাংলাদেশের রাজনীতিতে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন, ফের আওয়ামী লীগ দেশকে পরিচালনা করবে, নাকি সমস্ত সমীক্ষা বা সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্য কিছু ঘটতে চলেছে? 6টা রাজনৈতিক দলের অবস্থান এবং তাদের ভোট শতাংশ কী হতে পারে, আসন কী হতে পারে আপনাদেরকে জানালাম। কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি আওয়ামী লীগ পেতে পারে 170টি আসন, বিএনপি পেতে পারে 75টি আসন, ইসলামী বাংলাদেশ তারা পেতে পারে 3 থেকে 5টি আসন, জাতীয় নাগরিক পার্টি পেতে পারে 5টি আসন, জামাতে ইসলামী পেতে পারে 50টি আসন, অন্যান্যরা পেতে পারে 5টি আসন, জাতীয় পার্টি পেতে পারে 3টি আসন। আপাতত এই পরিসংখ্যানের ওপর, এই সমীক্ষার ওপরই আমরা নজর রাখব যে বিবিসি বাংলার করা এই সমীক্ষা বাংলাদেশের নির্বাচনের সঙ্গে বা ভোট প্রক্রিয়ার সঙ্গে হুবহু মিলে যায় কিনা। আবারও বলবো, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে সমীক্ষা বলছে শেখ হাসিনার দল আওয়ামী লীগই 170টা আসন নিয়ে, 300 আসনের মধ্যে 170টা আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, যারা 75টা আসন পেতে পারে, এবং তৃতীয় স্থানে রয়েছে জামাতে ইসলামী, যারা কিনা 50টা আসন পেতে পারে বলে সমীক্ষা বলছে। তবে কিন্তু আবার বলবো, সমস্তটাই জল্পনা কল্পনা, অঙ্ক এবং ভোটারদের মনোভাবের ওপর ভিত্তি করে এই সমীক্ষা তৈরি হয়েছে। ফলে আমাদের দেখতে হবে এই সমীক্ষা কতটা মিলে যায়।